الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র মাস, আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস রমজান মাস। এই রমজান মাসের বিশেষ বরকতপূর্ণ ফজিলতপূর্ণ দিন জুমার দিন। জুমার আজান হয়ে গেছে, সামনে জুমার ফরজ নামাজ। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে এই ফজিলতপূর্ণ সময়ে আল্লাহর কিছু আলোচনা করার, আল্লাহর বিধানের কিছু আলোচনা শোনার, এক মজলিসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করতে। দিল খুলে সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, প্রতি বছরই রমজান মাস আসে, প্রতি বছরই আমরা রমজান মাসের ফজিলতের কথা শুনি, রমজানের রোজার গুরুত্বের আলোচনা শুনি, রমজানের এই রোজার ফায়দার কথা শুনি। এই রমজান মাসের ফজিলত, রমজান মাসের রোজার গুরুত্ব, রমজান মাসের এই রোজার ফায়দা, এই সমস্ত কিছুই আমাদের জানা। কিন্তু আসলে আসল বিষয় হলো আমল। আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা জানি অনেক, এখন আমাদের আমল শুরু হওয়া দরকার। আমাদের জানা অনুযায়ী আমাদের আমল এখনো তৈরি হয় নাই। রমজানকে কেন্দ্র করে রমজানের গুরুত্ব, কিভাবে রমজান মাসকে কাটাতে হবে, কিভাবে রমজান মাসটাকে কাটানো দরকার, এটা আমরা কেউ কম জানি না। এখন হলো আমল তৈরি হওয়া দরকার।
অর্থাৎ যেইভাবে রমজানটাকে কাটানো উচিত সেইভাবে রমজান মাসটাকে কাটানো দরকার। রমজান মাসে কি করা যাবে, কি করা যাবে না, এটা নতুন করে তো আসলে এই বিষয়ের আলোচনা করার কিছু নেই, আমরা সবই জানি। আল্লাহর বান্দা হিসেবে আমাদের করণীয় কি আর আমাদের জন্য নিষেধ কি, ঈমান কি আর কুফর কি, আমরা কম বেশি সবাই জানি। জীবনের বুধ শক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত অগণিত আলোচনা আমরা শুনেছি আমাদের করণীয় সম্পর্কে, আমাদের বর্জনীয় সম্পর্কে। তাই আজকে রমজান মাসের প্রথম জুমায়, এই প্রথম জুমার একটা দাওয়াত, যা আমরা তো জানি অনেক, যে চলেন এখন আমরা আমল করার নিয়ত। এই নিয়তটা করা যায় না? আমরা তো জানি অনেক, এখন আমরা আমল করার নিয়ত করতে পারি না? আমরা যে যতটুকু জানি সেই জানা অনুযায়ী আমাদের আমলকে তৈরি করি। আমলগুলো তৈরি হয়ে যাক, যেভাবে রমজানটা কাটানো দরকার, আসেন এই রমজানটাকে সেইভাবে কাটাই। আজকে আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা বাকারার 183তম আয়াতটাকে তেলাওয়াত করেছি। এই আয়াতটার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন, আর আল্লাহ তাআলার এই ডাকটা বড় মহব্বতের ডাক, বড় মায়াবী ডাক। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অর্থ হলো আই ঈমান ওয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অর্থ কি? আই ঈমান ওয়ালু, হে ঈমানদারেরা। ডাকতেছে তো, হে ঈমানদারেরা, এই যে একটা ডাক, এই যে আল্লাহ তাআলার একটা আহ্বান, কুরআনে কারীমের বহু জায়গায় মহান রব্বুল আলামিন ঠিক এইভাবে আমাদেরকে ডাকতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালু, হে ঈমানদারেরা। কুরআনে কারীমের বহু জায়গায় এই মায়া, এই মমতার ডাকটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দেখেন এই ডাকটা যে কত মমতার, কত মায়ার ডাক, এটিকে একটু ভাবলেই আমরা বুঝতে পারব। কোন বাবা যখন তার সন্তানকে ডাকে যে আব্বু, এক বাবা তার সন্তানকে ডাকতেছে আব্বু, অথবা বাবা তার সন্তানকে বলতেছে বাবা, এইভাবেও বাবা তার সন্তানকে ডাকতে পারে যে বাবা চলো মসজিদে যাই। বাবা তার সন্তানকে ডাকতে পারে যে আব্বু চলো নামাজ পড়ে আসি। আবার এইভাবেও ডাকতে পারে সন্তানের নাম ধরে যে হে সাঈদ, এই সাঈদ নামাজে চলো, সাঈদ মসজিদে চলো। তো বাবা তার সন্তানকে ডাকতেছে কোথায়? মসজিদে ডাকতেছে, নামাজের দিকে ডাকতেছে। এই ডাকটা কয় ভাবে হতে পারে? দুই ভাবে। আপনারা আমার কথা বুঝতেছেন না? কয় ভাবে হইতে পারে? দুই ভাবে হইতে পারে। বাবা তার সন্তানকে বলতেছে যে চলো নামাজে চলো, তো দুই ভাবে ডাকতে পারে। এক তো এইভাবে ডাকতে পারে, এই সাঈদ নামাজের সময় হয়েছে, নামাজে চলো, মসজিদে যাও। এটাও একটা ডাক হতে পারে। আবার এইভাবেও ডাকতে পারে, আব্বু নামাজে চলো, মসজিদে চলো। তো এই যে আব্বু,
বা বাবা মসজিদে চলো, এই ডাকের মাঝে একটা মায়া মমতা, একটা ভালোবাসা আছে না? আছে না নাই? এই ডাকের মাঝে একটা মমতা, একটা ভালোবাসা, একটা মায়া আছে। সাইদ মসজিদে যাও, এই ডাকের মাঝে সেই মমতা, সেই ভালোবাসা আছে? আরে আছে নাকি? নাই। আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালু, হে ঈমানদারেরা, এই ডাকটা খুব মহব্বতের ডাক না? বলেন, এই ডাকটা খুব মহব্বতের ডাক না? খুব মায়ার ডাক। বলতে তো পারতেন, এই মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এইভাবেও তো ডাকতেন। কিন্তু যখন ডাকতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালু, হে আমার ঈমানদার বান্দারা, যারা আমাকে এক মেনে নিয়েছো। ঈমানদার কারা? যারা আল্লাহকে এক মেনে নিয়েছে। ঈমানদার কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমাকে বিশ্বাস করে নিয়েছে, যারা এই কথার স্বীকৃতি দিয়েছে আমাদের প্রভু এক আল্লাহ, তারাই তো ঈমানদার, ঠিক না? তো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা এই কথাকে স্বীকার করে নিয়েছো, আমি তোমাদের মালিক, আমি তোমাদের খালিক, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রিজিক দাতা, আমি তোমাদের শান্তিদাতা, আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান দাতা, তোমরা যারা এই কথাকে স্বীকার করে নিয়েছো, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে এক স্বীকার করে নিয়েছো, তোমরা যারা আমি আল্লাহকে সৃষ্টিকর্তা, আমি আল্লাহকে সমস্ত সমস্যার সমাধান দাতা, তোমরা যারা স্বীকার করে নিয়েছো, তোমরা যদি তোমাদের এই ঈমানের দাবিতে সত্যবাদী হও, তোমাদেরকে সামান্য একটু কষ্টের পথ পাড়ি দিতে হবে, তোমাদেরকে একটু কষ্ট করতে হবে। এই যে ঈমানের ঘোষণা দিয়েছো, এই যে ঈমানের দাবি তোমরা করেছো, তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট তোমাদেরকে করতে হবে। এইটাই দুনিয়ার নিয়ম, যে কিছু নেওয়ার জন্য কিছু দিতে হয়, এটা দুনিয়ার নিয়ম। দেওয়া ছাড়া নেওয়া যায় না, দেওয়া ছাড়া নেওয়া যায়, দেওয়া ছাড়া নেওয়া যায় না, এটা দুনিয়ার উসুল। তাই আমি আল্লাহর কাছ থেকে যদি, আমি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে যদি তোমরা নিতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তোমাদেরকে দিতে হবে। খুব মহব্বতের সাথে বলতেছেন, দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মহব্বতের ডাক না? মহব্বতের সাথে ডেকে বলতেছেন দিতে হবে। বাবা, একটু আমাকে ঔষধ এনে দিতে হবে। এ বাবা বলতেছে, কেন? একটু কষ্ট দিচ্ছি তোমাদের, যেহেতু একটু কষ্ট দিতেছি এজন্য বলতেছে কি, বাবা একটু ঔষধ এনে দিতে হয়। যে মা খাবারটা যে একটু গরম করে দিতে হয়, মা বলতেছে কেন? ওই যে একটু কষ্টের কাজ করতে হবে, একটু কষ্ট দিমু, আমার খাবারটা একটু গরম করে দিতে হইব মা, এই জন্য বলতেছে মা খাবারটা একটু গরম করে দিতে হয়। যে বাবা একটু ঔষধ যাই না দিতে হয়,
ঠিক মহান রব্বুল আলামিন সেই মমতা, সেই ভালোবাসা, সেই মায়ার সাথে আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। একটু যে কষ্ট করতে হয়, একটু কষ্ট করতে হয়। তোমাদেরকে কি করতে হবে? একটু কষ্ট করতে হবে। কষ্টটা বেশি কোনো কষ্ট না, অনেক বড় কোনো কষ্ট না, সামান্য কষ্ট। সে কষ্টটা কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু না খেয়ে থেকে রোজা পালন করে নিজ ঈমানের সত্যতা আমাকে দেখাতে হবে, যে আমি আসলেই তোমাকে ভালোবাসি, আমি আসলেই তোমাকে স্বীকার করি। এটা একটু আমাকে বোঝানোর জন্য, আমি একটু বুঝতে চাই যে আসলেই আমাকে স্বীকার করো কিনা। আমি যদি হুকুম দেই তাহলে না খেয়ে থাকতে পারো কিনা? সারাটা দিন খাবে না, এ হুকুম দিলে মানতে পারবা? আমাকে যে মানো, তাহলে আমি যদি হুকুম দিই, আমাকেই তো ইলাহ হিসেবে স্বীকার কর, আমি তো প্রভু, দেনেওয়ালা আমি না? তাহলে আমি একটা হুকুম দিচ্ছি, দেখি আসলে আমাকে মানো কিনা। হুকুমটা কি? সারাটা দিন না খেয়ে থাকতে হবে। দিন শুরুর আগে খেয়ে নাও, সূর্যোদয়ের আগে খেয়ে নাও, সূর্যোদয়ের পর থেকে খাবার বন্ধ, একদম সূর্যাস্ত পর্যন্ত। এ সময়টা খাওয়া যাবে না। আমি দেখতে চাই, আমি হুকুম দিলে তোমরা মানো কিনা, এটা আমি দেখতে চাই। আবার ঠিক সূর্যাস্তের সাথে সাথে খাওয়া শুরু কর, এটাই রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজার বিধানটাকে আমি ফরজ করে দিলাম, তোমাদের উপর রোজার বিধানটাকে ফরজ করে দেওয়া হয়েছে। তোমরা যারা ঈমানের দাবি করতেছো, ঈমানের দাবির সত্যতা প্রমাণে তোমাদেরকে রোজা রাখতে হবে, রোজা রাখাটা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। নিজে ঈমানের সত্যতা প্রমাণে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে এই রোজাটা পালন আমাদের জন্য কঠিন না সহজ? সারা বছর না, একটা মাস। সারা বছর যদি আল্লাহ রোজার হুকুম দিতেন, ঈমানের সত্যতা প্রমাণে আমাদেরকে সারা বছরই রোজা রাখতে হতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি কত মেহেরবান, সারা বছর না, 12 মাসের মাত্র একটা মাস আমাদের প্রতি হুকুম দিয়েছেন রোজা রাখো, 1 মাস। কত মায়া, কত মমতার সাথে আমাদেরকে বুঝাচ্ছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, দেখো এই হুকুমটা, এই যে একটা হুকুম দিলাম, সারাদিন না খেয়ে থাকতে হবে, সারাটা দিন, একদম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটাই রোজা। সূর্যাস্তের আগে খেয়ে নিবে, আবার সূর্যোদয়ের আগে খেয়ে নিবে, আবার সূর্যাস্তের সাথে সাথে খাওয়া শুরু করবে। মাঝখানের সময়টা উপবাসে কাটাবে। আমি দেখতে চাই আসলেই আমার হুকুমের তুমি আনুগত্যকারী কিনা। প্রমাণ দাও, তুমি যে আমাকে ইলাহ হিসেবে স্বীকার করো, তুমি যে আমাকে তোমার রব হিসেবে মানো, তুমি যে আসলে আমারই ইবাদত করো। দেখাও, একটা মাস রোজা রেখে দেখাও যে আমি আসলে তোমার ইবাদত করি। ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, দেখাও একটা মাস। তো একটা প্রশ্ন, আল্লাহ সারাদিন না খেয়ে থেকে
আমি যে আসলে আপনার ইবাদত করি এটা আপনাকে দেখাতে হবে? তার জবাব আল্লাহ দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে এই হুকুমটা তোমাদের জন্য প্রথম না। এই রোজার হুকুমটা এটা তোমাদের জন্য প্রথম না, বরং মানব ইতিহাসে যারা যখন ঈমান গ্রহণ করেছে, মানব ইতিহাসে যখন যারা আমি আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করে নিয়েছে, ঈমানের সত্যতা প্রমাণে এই হুকুম তাদের সকলের জন্য ছিল। সবাইকে সর্বযুগে যারাই ঈমানের দাবি করেছে তাদেরকে এই সিয়াম, এই রোজা পালনের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে, আল্লাহ তাআলার কাছে নিজ ঈমানের প্রমাণ পেশ করতে হয়েছে। তাই এই হুকুমটা তোমাদের জন্য প্রথম না, বরং সর্বযুগের ঈমানদারদের প্রতি এই রোজার হুকুম ছিল, আর এই রোজার হুকুম তোমাদেরকেও দেওয়া হবে। অতীতের সকল ঈমানদারেরা এই রোজা পালনের মাধ্যমে, সর্বনবীর উম্মতেরা এই রোজা পালনের মাধ্যমে তাদের ঈমানের সত্যতা তারা প্রমাণ করেছে। আমি আল্লাহকে যে তারা ইলাহ হিসেবে স্বীকার করে তা তারা আমাকে বুঝিয়েছে। তোমাদেরকেও এই রোজা পালনের মাধ্যমে বুঝাতে হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝাতে হবে তোমাদের যে আল্লাহ তুমি ছাড়া আমার আর কোন প্রভু নাই, আমি তোমাকেই আমার উপর হুকুম দাতা হিসেবে মানি, তোমার হুকুম মানি আমি। এই যে তোমার হুকুম রোজা রাখা রমজান মাসে, কে দেখো আমি রোজাদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মমতা বড় ভালোবাসার সাথে মহান রব্বুল আলামিন তার ঈমানদার বান্দা আমরা যারা আমাদেরকে ডাকতেছেন, আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, দেখো তোমাদের উপর রমজান মাসের রোজাটাকে আমি ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজার বিধানটাকে ফরজ আমি করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। আর শুনে রাখো, জেনে রাখো হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়ে আমার উদ্দেশ্য তোমাদেরকে কষ্ট দেয়া না। সবাই বলি সুবহানাল্লাহ। সারাদিন তোমাদেরকে উপবাসে রেখে আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চাই না। আল্লাহ বুঝাচ্ছেন, কষ্ট দেওয়ার জন্য তো রোজা না, বরং এই রোজার উদ্দেশ্য তোমাদেরকে কল্যাণের পথে অগ্রসর করা। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলতেছেন এই রোজার দ্বারা তোমাদের তাকওয়া অর্জিত হবে। লাআল্লাকুম তাত্তাকুন, কি অর্জিত হবে? তাকওয়া অর্জিত হবে, তোমাদের একটা বিজয় অর্জিত হবে এই রোজার মাধ্যমে। আল্লাহ চান তোমাদের খাহিসাত যেন তোমাদের উপর বিজয়ী না হয়, বরং তোমরাই যেন তোমাদের খাহিসাতের উপর বিজয়ী হয়ে যাও। তাকওয়া অর্জিত হওয়ার অর্থ হলো নিজ খাহিসাতের উপর বিজয় অর্জন করা, নিজ চাহিদার উপর বিজয় অর্জন করা, নিজের মনের উপর বিজয় অর্জন করা, নিজের নফসের উপর বিজয় অর্জন করা। তাকওয়া অর্জন হওয়ার অর্থ কি? বিজয় অর্জন করা, নিজের নফসের উপর বিজয়,
নিজের চাহিদার উপর বিজয় অর্জিত হয়ে যাওয়া, এটাকে বলা হয় কি? তাকওয়া অর্জিত হয়ে যাওয়া। সেই রমজান মাসের রোজার মাধ্যমে আমাদের কি অর্জিত হবে? বিজয়। কি অর্জিত হবে? বিজয় অর্জিত হবে। নিজের নফসের উপর একটা বিজয় অর্জিত হবে, খাহিসাতের উপর বিজয় অর্জিত হবে। আর কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন, যদি নিজ খাহিসাতের উপর, যদি নিজ নফসের উপর বিজয় অর্জন করতে পারো, এই বিজয় তো শুধু নফসের উপর বিজয় না, এই বিজয়ের অর্থ হলো জান্নাতকে বিজয় অর্জন করা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর জান্নাত কাদের ঠিকানা, আর জাহান্নাম কাদের ঠিকানা? আল্লাহর কোরআন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, যদি জান্নাতকে অর্জন করতে চাও, যদি জান্নাতটাকে তোমাদের ঠিকানা বানাতে চাও, তাহলে শুনে নাও জান্নাতে কারা যাবে। আর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, শুনে নাও কারা জাহান্নামে যাবে। ওয়াম্মা মান তাগা, ওয়াম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর হুকুমের যারা অবাধ্যাচরণ করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আখিরাতের জীবন নিয়ে ভাববে না, যারা আল্লাহর কাছে বিচার নিয়ে ভাববে না, যারা আল্লাহকে ভয় করবে না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিবে, যা করবে তো দুনিয়ার জন্য করবে, আখিরাতের জন্য কিছুই যারা করবে না, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলতেছেন তারা আখিরাতের জান্নাত আমার কাছে পাবে না, কারণ তারা আখিরাতের জন্য তো কিছুই করে নাই। তাদের ঠিকানা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তাদের ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা জীবনের সকল কাজের ক্ষেত্রে ভয় করেছে, মাকামা রাব্বিহি, একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যারা করেছে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে, নিজের মনটাকে তার চাহিদা অর্জনে বাধা প্রদান করেছে। মন যা চাইছে মনকে তা করতে দেয় নাই। মন চাইছে যে তাকাও, মজা লাগবে, সে মনকে বাধা দিতে, তাকায়ও না, আল্লাহ অসন্তুষ্ট। কান শুনতে চাইছে যে আমার একটু শুনতে দাও, মজার বাজনা চলতেছে, আমার একটু শুনতে দাও, সে তার কানকে বাধা দিয়েছে, থামো থামো, আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলতেছেন যারা নফসের উপর বিজয় অর্জন করবে, যারা নফসের কাছে পরাজিত হবে না, যারা নফসের কাছে কি হবে না, পরাজিত হবে, যারা নফসের উপর বিজয় অর্জন করবে, যারা মনের কথা শুনবে না, যারা শরীয়তের কথা শুনবে, যারা মন অনুযায়ী চলবে না, আল্লাহর বিধান অনুযায়ী যারা চলবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নিজের নফসটাকে তার চাহিদা অর্জনে বাধা দিবে, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যদি নফসের উপর বিজয় অর্জন করতে পারো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই নিশ্চয়ই জান্নাত তোমাদের ঠিকানা। জান্নাত তোমাদের ঠিকানা, কিন্তু জান্নাতকে ঠিকানা করার জন্য তোমাদের করণীয় হলো
নফসের উপর একটা বিজয় অর্জন করতে হবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ দাওয়াতের খুলাসা, তার পূর্ণ শরীয়তের খুলাসা যদি এক শব্দে বর্ণনা করতে হয় যে ইবাদতের উদ্দেশ্য কি, যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, এই ইবাদতের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তাকওয়া, নফসের উপর একটা বিজয় অর্জন করা। এটা সমস্ত ইবাদতের উদ্দেশ্য। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তিনি শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্ববর্তী সকলকেই তিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করো যেন তোমাদের মাঝে তাকওয়া অর্জিত হয়। ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জিত হওয়া। তাকওয়া অর্থ হলো নিজের নফসের উপর বিজয় অর্জন করা। আর নফসের উপর বিজয় যখন অর্জিত হবে, এর মাধ্যমে জান্নাত ঠিকানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরআনে কারীমের মাঝে ভিন্ন ভিন্ন ইবাদতের আলোচনা করা হয়েছে যে ইবাদত কেন। যেমন গুরুত্বপূর্ণ বিধান হজ, আল্লাহর ঘরকে দেখে আসা, বাইতুল্লাহর চারপাশে তোয়াফ করে আসা, নির্ধারিত আল্লাহ তাআলার বরকতপূর্ণ জায়গাগুলোতে আল্লাহকে ডেকে আসা। কেন? উদ্দেশ্য কি? وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ, যারা এই জমিনের মাঝে আল্লাহর রাখা বরকতপূর্ণ এই সমস্ত স্থানগুলোকে যারা তাজিম করবে, যথার্থ সম্মান যারা প্রদর্শন করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর এটা তো অন্তরের তাকওয়ার ভিত্তিতে করবে। কুরবানির আলোচনা কোরআনে কারীমে করা হয়েছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দেখো, তোমাদেরকে পশু কুরবানির হুকুম, পশু কুরবানির হুকুম তোমাদেরকে দেওয়া হয়েছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কিন্তু শুনে রাখো, এই পশুর গোশত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এই পশুর রক্ত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে কিন্তু তোমাদের তাকওয়া, তোমাদের মনের যে তাকওয়া, তোমাদের মনের যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে নিজ নফসকে পরাজিত করা। দেখো তোমাদের এই তাকওয়া কার মাঝে কতটুকু, এই তাকওয়ার গুণটা এইটা আল্লাহ পর্যন্ত পৌঁছে। মসজিদ নির্মাণ, আল্লাহর ঘরকে গড়ে তোলা, এইটাই জমিনে সবচেয়ে বড় একটা ইবাদত। নিজ শ্রম দ্বারা, নিজ অর্থ দ্বারা এই জমিনের মাঝে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ঘরকে নির্মাণ করা, এর চাইতে ফজিলতপূর্ণ, এর চাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত আর কি হতে পারে? যে জমিনে আল্লাহর ঘর আমার দ্বারা তৈরি হয়েছে। কিন্তু আল্লাহর ঘর তৈরি করা কখন ইবাদত?
লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আল্লাহ বলতেছেন মসজিদ, সেই মসজিদকে গড়ে তোলা, এটা তো আল্লাহর কাছে প্রিয়। উসসিসা আলাত তাকওয়া, আর যে মসজিদকে তাকওয়ার ভিত্তিতে নির্মাণ করা হয়, মসজিদ নির্মাণ তুমি যখন তাকওয়ার ভিত্তিতে করবে, এটা আল্লাহর কাছে ফজিলত। এই সমস্ত ইবাদত বন্দেগী, এটার দ্বারা উদ্দেশ্য হলো তাকওয়া। সমস্ত ইবাদতের মাকসাদ হলো তাকওয়া। আর আখিরাতের সফলতা কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ বলতেছেন আরে আখিরাতের সফলতা তো হলো মুত্তাকিদের জন্য, অর্থাৎ যারা তাকওয়া অর্জন করবে। আর তাকওয়া অর্থ কি? নফসের উপর যারা বিজয় অর্জন করতে পারে। সেই রমজান মাসের রোজার মাকসাদ তাকওয়া অর্জিত, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে রোজার দ্বারা কষ্ট দেওয়া, তোমাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। আরে রমজানের এই রোজার দ্বারা তোমাদের তাকওয়া অর্জিত হবে। আরে রমজানের এই রোজার মাধ্যমে তোমরা তোমাদের নফসের উপর বিজয় অর্জন করতে পারবে। আর আমার ঘোষণা শুনে নাও, নফসের উপর যখন তোমাদের বিজয় অর্জিত হবে, আখিরাতের অনন্ত অসীম জীবনে চিরদিনের জন্য তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। দেখেন, এটা তাকওয়ার সম্পর্ক, এটা কাপড় আর লেবাসের সাথে না। সুন্দর কাপড় পরা, সুন্দর লেবাস পরা, মাথার মাঝে পাগড়ি ঝুলিয়ে দেয়া, এর সাথে তাকওয়ার সম্পর্ক। তাকওয়ার সম্পর্ক দিলের সাথে। মুসলিম শরীফের হাদিস, সাহাবা একরামদের মজমায় পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের দিকে ইশারা করে ইরশাদ করেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়ার সম্পর্ক কিসের সাথে? দিলের সাথে। তাকওয়ার সম্পর্ক অন্তরের সাথে। তাকওয়ার সম্পর্ক অন্তরের সাথে। কুরআনে কারীমের একটা সূরা, এই পূর্ণ সূরার আলোচনা হলো তাকওয়ার আলোচনা। তাকওয়া কি? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তাকওয়া মানে তোমার উপর যে আমানত, তোমার উপর যে জিম্মাদারি, আমানাত ইলা আহলিহা, এই জিম্মাদারি, এই দায়িত্ব, এটাকে সঠিকভাবে সম্পাদন করা। আমানত, আমানত গ্রহীতার কাছে পৌঁছে দেয়া, এটা হলো তাকওয়া। অন্তরের মাঝে হালাল হারাম, ভালো এবং মন্দের একটা পার্থক্য তৈরি হয়ে যাওয়া, মনটা ভালোর দিকে ঝুঁকে যাওয়া, এটাকেই বলা হয় তাকওয়া। তাকওয়া যখন অর্জিত হয়ে যায়, নফসের উপর যখন একটা বিজয় অর্জিত হয়ে যায়, নেকি সহজ হয়ে যায়, গুনাহ কঠিন হয়ে যায়। নফস পরাজিত হয়ে যায়, শরীয়ত বিজয়ী হয়ে যায়। আজানের পর ঘরে থাকা কঠিন হয়ে যায়, আজানের পর মসজিদে আসা সহজ হয়ে যায়। তাকওয়া যখন অর্জিত হয়। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এই তাকওয়ার আলোচনা করেছেন এভাবে। দুই ভাইয়ের ইতিহাস আলোচনা করছেন।
তারা পরস্পর দুই ভাই, তাদের বাবা হযরতে আদম। খুব খেয়াল করে শুনেন, সামনের দিকে তাকান। পরস্পরে তারা দুই ভাই, এক ভাইয়ের নাম হাবিল, আরেক ভাইয়ের নাম কাবিল। বাবাকে হযরতে আদম। বাবা হযরতে আদম, তার দুই ছেলে, এক ছেলে হাবিল, আরেক ছেলে কাবিল। দেখেন তাকওয়া যার মাঝে আছে তার জীবন কেমন, আর যার মাঝে তাকওয়া নাই তার জীবন কেমন। তো হাবিল সে কাবিলকে বলতেছে, কাবিল হাবিলকে হত্যার হুমকি দিল, আমি তোমাকে মেরে ফেলবো। তো হাবিলের মাঝে তাকওয়া ছিল। হাবিল বলতেছে লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাতটাকে আমাকে মেরে ফেলার জন্য আমার দিকে প্রসারিত করো, তুমি যদি আমাকে মেরে ফেলার জন্য আমাকে আঘাত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, দেখো তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে আঘাত করতে পারো, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করতে পারবো না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি তো রব্বুল আলামিনকে ভয় করি। তুমি পারো অস্ত্র ধরতে পারো, তুমি পারো আঘাত করতে পারো, কিন্তু আমি পারি না, অস্ত্র ধরতে পারি না, আমি পারি না আঘাত করতে পারি না, কারণ আমি তো রব্বুল আলামিনকে ভয় করি। জীবনের মায়া আমারও আছে, কিন্তু জীবনের মায়ায় আমি তো অন্যায় করতে পারি না। সম্পদের মায়া আমারও আছে, কিন্তু সম্পদের মায়ায় আমি তো আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে পারি না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করি। আমি রব্বুল আলামিনকে কি করি? তুমি পারো আজান হয়ে গেলে ঘরে থাকতে পারো, কিন্তু আমি আজানের পর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, এই আহ্বানের পরে আমি তো ঘরে থাকতে পারি না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো রব্বুল আলামিনকে ভয় করি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। তুমি পারো রমজান মাসে খেতে পারো, তুমি পারো রমজান মাসের রোজাকে না রাখতে পারো, কিন্তু আমি তো রমজানের রোজাকে না রেখে পারি না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো রব্বুল আলামিনকে ভয় করি। এটাই তাকওয়া। সেই রমজানের এই রোজার মাধ্যমে আসলে সারাদিনের উপবাস না, রমজানের এই রোজার মাধ্যমে আসলে আমরা যে আল্লাহকে ভয় করি, আমরা যে আল্লাহকে ইলাহ হিসেবে মানি, আল্লাহ যে আমাদের প্রভু, সেই কথার ঘোষণা, সেই কথার এলান প্রদান করা। রমজানের রোজা থেকে নিজেকে দূরে রাখা, রমজানের সালাত নামাজ থেকে নিজেকে দূরে রাখা, নিজ দাবিকে মিথ্যায় পরিণত করা। আমার যে দাবি লা ইলাহা ইল্লাল্লাহ, রমজানের রোজা রাখলাম না, রমজানের সালাত পড়লাম না, নিজ দাবিটাকে আমি মিথ্যায় পরিণত করে দিলাম। অন্তরে তাকওয়া যখন অর্জিত হয়ে যায়,
আল্লাহ কুরআনে কারিমে আলোচনা করছেন যে চতুর্দিক থেকে আবদ্ধ এক ঘরের মাঝে সুন্দরী নারী যখন একজন যুবককে, ভরা যৌবনের এক যুবককে যখন আহ্বান করে, হাই তালাক, হাই তালাক। আল্লাহ কুরআনে কারীমের একটা সূরায় আলোচনা করেছেন এক যুবকের তাকওয়া আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখো একটা যুবক, তার মাঝে ভরা যৌবন আছে, সুন্দরী নারী আবদ্ধ ঘরে এই যুবককে ডাকতেছে, হাই তালাক, আসো আমার কাছে আসো, আমি তোমার থেকে তৃপ্তি লাভ করি, তুমি আমার থেকে তৃপ্তি লাভ করো। আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, দেখো এই যুবকের মাঝে তাকওয়া অর্জিত হয়েছে, সে তার নফসকে পরাজিত করেছে। এই যুবকের উত্তর দেখো, যুবক উত্তর দিচ্ছে সেই যুবতী সুন্দরী নারীকে, মাআযাল্লাহ, উত্তর দিচ্ছে কি, মাআযাল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। চতুর্দিক আবদ্ধ ঘর, ঘরের সমস্ত দরজাগুলো বন্ধ, শক্তিশালী তালা সেই ঘরের দুয়ারের মাঝে ঝুলন্ত। যুবক বলতেছে, মাআযাল্লাহ, এই আবদ্ধ ঘরের মাঝে আমি আমার নফসের কাছে পরাজিত হতে পারি না। আজকের এই আবদ্ধ ঘরে নফসের উপর আমাকে বিজয় অর্জন করতে হবে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। যুবক বলছে, মাআযাল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করো। যুবক বলছে, আল্লাহ আমাদের কাছে চান রমজান মাসের এই রোজার মাধ্যমে আমরা সেই তাকওয়ার ঘোষণা দিই। রমজানের এই রোজার মাধ্যমে রমজান মাসের সারাদিনের খানা পিনাকে বন্ধ রেখে, রমজান মাসে নিজ খাহিসাতকে পরাজিত করে আমরা যেন জান্নাতের বিজয় অর্জন করতে পারি। এজন্যই রমজানের রোজা, এজন্যই রমজানের সালাত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের প্রতি রমজানে আল্লাহর হুকুম, নিজ বিবাহিত বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, দূরে থাকো। নিজ কষ্টে উপার্জিত হালাল কামাই খাবে না, না খেয়ে থাকো। খুব বুঝার চেষ্টা কর। নিজ বিবাহিত বৈধ স্ত্রী, তার সাথে মেলামেশা করা যাবে না, দূরে থাকো। নিজের কষ্টে কামাই করা হালাল কামাই খাওয়া যাবে না, না খেয়ে থাকো। কেন না খেয়ে থাকবো? কেন? আল্লাহর ভয়। কার ভয়ে? আল্লাহর ভয়। আমি যদি নির্জন ঘরে, একাকী ঘরে, আর কেউ নেই, ফ্রিজের মাঝে ঠান্ডা পানি আছে, প্রচন্ড গরম বাহিরে, এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নেই, পৃথিবীর কেউ দেখবে? আর পৃথিবীর কেউ দেখবে? কিন্তু আমরা খাবো। কেন খাবো না? আল্লাহ দেখবে। এই রোজা কার জন্য? আল্লাহর জন্য। কার ভয়ে? কোন রাজা বাদশার ভয়েই রোজা? না খেয়ে থাকা কোন রাজা বাদশার ভয়ে? কোন ডাকাত দস্যুর ভয়ে? কার ভয়ে? আল্লাহর। আল্লাহর ভয়ে নিজের কামাই করা, হালাল কামাই খাবো না, বৈধ স্ত্রীর কাছে যাব না। সুতরাং যে ব্যক্তি আল্লাহর ভয়ে বৈধ তার বিবাহিত স্ত্রী থেকে দূরে থাকে, সে কি অন্যায় ভাবে পর নারীর প্রতি দৃষ্টিপাত করতে পারে? কেন? কার ভয়? আল্লাহর। এই যে তাকওয়া, নফস বিজয় অর্জন করতেছে না পরাজিত হচ্ছে? নফস পরাজিত হচ্ছে।
যে রমজান মাসে আল্লাহর ভয়ে হালাল কামাই খায় না, সে কেন আল্লাহকে ভয় করে? সেই যার মাঝে আল্লাহর ভয়ে সে হালাল কামাই খাওয়া বন্ধ করে দেয়, তাহলে সে কি কখনো হারাম কামাই করে? অন্যায় ভাবে অন্যের সম্পদকে আত্মসাৎ করতে পারে? এই তাকওয়ার শিক্ষা, রমজানের শিক্ষা। সেই রমজান মাসের এই রোজা শুধুই উপবাস না, বরং রমজানের রোজার দ্বারা আমাদের আল্লাহর নৈকট্য অর্জিত হয়। আসসাওমু লি, আল্লাহ বলতেছেন রোজা এটা তো আমার জন্য। আসসাওমু লি, আসসাওম অর্থ রোজা, আসসাওমু লি, রোজা আমার জন্য। ওয়া আনা আজিজি বিহি, আর এই রোজার প্রতিদান আমি দেব। সুবহানাল্লাহ বল, আমি দেব। মুসনাদ আহমদ ইবনে হাম্বল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে আল্লাহ তাআলা রোজা তো অন্য উম্মতদেরকেও দিচ্ছেন, আমার উম্মতকেও দিচ্ছেন, কিন্তু আমার উম্মতকে এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এমন 5টা নিয়ামত দান করতেন যা ইতিপূর্বের অন্য কোন উম্মতদেরকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ কমু না? এই 5টার প্রথম নিয়ামত হলো এই যে রমজান মাসের রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কেমন প্রিয়? মেশকাম্বর, মেশকাম্বরের খুশবু, মেশকাম্বরের খুশবু এটা হলো সবচাইতে বেশি খুশবু, সবচাইতে দামি খুশবু হলো মেশকাম্বরের খুশবু, আতর। তো এটা একটা উপমা, এটা একটা দৃষ্টান্ত যে রোজাদারের মুখ থেকে সারাদিন না খাওয়ার কারণে যে দুর্গন্ধটা বের হয়, আল্লাহ তাআলার কাছে এই দুর্গন্ধটা মেশকাম্বরের চাইতেও বেশি প্রিয়। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত যে আমার উম্মতের জন্য রমজান মাসে তারা যখন রোজা রাখে, আল্লাহ তাআলার একদল রহমতের ফেরেশতারা ইফতার পর্যন্ত, তারা রোজা ভাঙা পর্যন্ত তাদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে। তৃতীয় ফজিলত কি? যে এই উম্মত যখন রমজান মাসের রোজা রাখে তো আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিদিন জান্নাতকে নতুন ভাবে সাজান, আর জান্নাতকে আল্লাহ তাআলা বলেন শীঘ্রই আমার বান্দা দেখো কষ্ট করতেছে, মুজাহাদা করতেছে, তারা তোমার কাছে আসবে, আমার বান্দাদেরকে আরাম দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই উম্মতের বিশেষ খুসুসিয়ত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই উম্মতের কাছে যখন রমজান মাস আসে তো আল্লাহ তাআলা মরদুদ বিতাড়িত বিদ্রোহী শয়তানকে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে বন্দী করে ফেলেন। শয়তান বন্দী, ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে জিঞ্জির দ্বারা বেঁধে বন্দী করে রাখা হয়েছে। 5ম ফজিলত, রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা প্রদান করেন। তো এই ঘোষণা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এইটা কি রমজান মাসের বিশেষ সেই রাতে, যেই রাতের মর্যাদা যে 1000 মাসের চাইতে উত্তম? না, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে না, নিয়ম তো এইটা যে শ্রমিক কাজ করার পর সাথে সাথেই তাকে মজুরি দিয়ে দেওয়া। এই রমজান মাসের প্রতি রাতে রোজাদার যারা সেই দিন রোজা রাখে, শেষ রাতে আল্লাহ তাআলার তরফ থেকে তাকে ক্ষমার ঘোষণা প্রদান করা হয়, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে।
এই দেখেন রমজান মাস, এই ক্ষমার মাস রমজান মাস চলছে। রমজান মাসের আজকে কত তারিখ? 5 তারিখ। 5টা দিন চলে গেছে। রমজান মাসের 5টা দিন চলে গেছে। 5টা রাত চলে গেছে। আমরা সকলেই একটু দৃষ্টি দিই। এই জায়গায় আমাদের খাদেম সাহেব আছেন, তিনি সবকিছু দেখতেছেন। আমাদের কাতার থেকে আলাদাভাবে দায়িত্ব পালন করার প্রয়োজন। আমাদের খাদেম সাহেব আছেন, তিনি ভূমিকা রাখতেছেন, কি করতে হবে কি করা যাবে না তিনিই দেখতেছেন। আমরা খেয়াল করি আমাদের কাজের মাঝে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা আসবে, বিভিন্ন সমস্যা আসবে, আমাদেরকে মনোযোগ রাখতে হবে, আমাদেরকে মনোযোগ হারালে হবে। দেখেন রমজান মাসের 5টা দিন 5টা রাত, ইতিমধ্যে 5টা রাত তো চলেই গেছে, 5ম দিন আজকে চলে যাচ্ছে। 5টা দিন কিন্তু চলে গেল। এরকম দিন আসবে, রাত আসবে, একটা সময় আসবে রমজান মাস চলে গেছে, যাবে না? যাবে না? এই মাসটা চলে যাবে। আবার নতুন মাস আসবে, শাওয়াল মাস, কিন্তু রমজান কিন্তু চলে গেল। আমার জীবনে আরেকটা রমজান আমি আবারও পাবো। দেখেন আমার পরিচিত কত মানুষ গত রমজান ছিল, এ রমজানে নাই। কত জানাজা আমরা পড়েছি, কত আপন জনদেরকে আমরা দাফন করেছি, করি নাই? করেছি। তাই দেখেন এই রমজান মাসটা গুনাহ করার মাস না। এই রমজান মাসটা কি গুনাহ করার মাস? রমজান মাসটা গুনাহ করার মাস। আর এই মাসটা তো হলো মাগফিরাতের মাস। যে গুনাহগুলো হয়ে গেছে এই রমজান মাসে এই গুনাহগুলো মাফ করেন। রমজান মাসটা কি গুনাহ করার মাস? তাহলে কিসের মাস? যে গুনাহগুলো হয়ে গেছে এই মাস মাফ করেন, আল্লাহর কাছে মাফ করেন। ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, এজন্য রমজান মাস। এই রমজান মাসটা জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত কামাই করার মাস। এই রমজান মাসটা কি কামাই করার মাস? জান্নাত কামাই করার মাস। অনন্ত অসীম জীবনের জন্য জান্নাতকে কামাই করার মাস কোন মাস? রমজান মাস। অনন্ত অসীম জীবনের জন্য জাহান্নাম থেকে বাঁচার মাস কোন মাস? রমজান মাস। সেই রমজান মাসে দিনভর খানা খাওয়া যাবে না? না খেয়ে থাকতে হবে? না খেয়ে থাকতে হবে। রাতভর খেলা দেখা যাবে? আর উত্তর দেন। রমজান মাসে রাতভর খেলা দেখা যাবে? আর জোরে বলেন। বরং রমজান মাস সারাদিন রোজা রেখে সারা রাত তো কিয়ামের মাঝে, কান্নার মাঝে, রাতের যতটুকু সময় আমি জাগ্রত। আরে রাতের বেলা তো আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন। ক্ষমার যখন ঘোষণা হবে আমি যদি তখন তামাশার মাঝে ব্যস্ত থাকি তাহলে ক্ষমা হবে? এই অবস্থায় ক্ষমা হয়? আর উত্তর দেন, এই অবস্থায় ক্ষমা হয়? কিভাবে ক্ষমা হবে? আমি আছি তামাশার মাঝে ব্যস্ত। এই রমজানের মাসটা খেল তামাশা থেকে বাঁচতে রাজি আছি না? রাজি হয়ে যাই। আরে নফসকে পরাজিত করি। মন চাইবে রমজান রাতটা খেলা দেখা কাটাও। নফসকে যারা পরাজিত করতে পারবে তাদের জন্যই চিরস্থায়ী ঠিকানা জান্নাত। আর যারা নফসের কাছে পরাজিত হয়ে যাবে, রমজান মাসে নফসের কাছে পরাজিত হয়ে গেছে, শয়তান তো নাই। এখন তো শয়তান বলে না খেলা দেখো, শয়তান বন্দি না। এখন শয়তান বলে খেলা দেখতে, এখন খেলা দেখতে বলে কে? নফস। এই নফসকে পরাজিত করতে হবে। এই নফসকে পরাজিত করতে কে কে রাজি আছি? নিয়ত করি নফসকে পরাজিত করুন। আরে জান্নাতকে বিশ্বাস করি তো। জান্নাত সত্য না? জাহান্নাম সত্য? পরকাল সত্য? তাহলে এই কথাও সত্য
যারা নফসকে পরাজিত করবে তাদের ঠিকানা চিরস্থায়ী জান্নাত। এই কথাও সত্য। সেই রমজান মাসের মজা, এই রমজান মাসের স্বাদ কিন্তু আসলে তামাশার মাঝে না। রমজানের স্বাদ হলো সারাদিন না খাওয়ার মাঝে। রমজানের স্বাদ হলো তারাবির নামাজে, কুরআনে কারীম শোনার মাঝে। আরে রমজান মাসে সারাদিন হোটেলে হোটেলে খেয়ে সেই স্বাদ নাই। রমজানে না খেয়ে ইফতারির মাঝে যে স্বাদ আল্লাহ রাখতেন। রমজান মাসের তারাবির কোরআন তেলাওয়াতকে মধুর কুরআনে কারীমের তেলাওয়াতের মাঝে সেই মজা আল্লাহ তাআলা রাখতেন। তামাশার খেলার মাঝে সেই মজা নাই, নাই, নাই। আছে? নাই, মজা নাই। আরে যুবক, সারাদিন না খেয়ে দেখো কি মজা। খাওয়ার মজা তো 11 মাস ভোগ করছো, এখন না খেয়ে দেখো কি মজা। সারা বিশ্ব তামাশা দেখতেছে, সারা বিশ্ব খেলা দেখতেছে। খেলা না দেখে দেখো কত মজা। আমি দেখলাম, সারা বিশ্ব দেখতেছে, আমি দেখলাম না, দেখো কত মজা পাও। সারা বিশ্ব খেলা দেখতেছে রমজান, আর একজন বান্দা সে সেজদার মাঝে আল্লাহকে ডাকতেছে। আল্লাহর কাছে সেই বান্দার দাম কত? বলেন কত দাম? এই দামি বান্দা হইতে রাজি আছি না? সেহরি খেয়ে মসজিদে চলে আসে, সেজদা দেওয়ার জন্য। সেহরিটা খায়া মসজিদে চলে আসে। এই রমজান মাস, এই মাস দেওয়ার মাঝেই মজা, না খাওয়ার মাঝেই মজা, দেওয়ার মাঝেই মজা, নফসকে পরাজিত করার মাঝেই মজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসের প্রকৃত মজাকে ভোগ করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।